এই মুহূর্তে আমরা বেশ কিছুদিন ধরে চিহ্নিত করার পরে আমরা উপজেলা প্রশাসক জনাব ফারুক সাহেবের আমরা এটা বিস্তারিত আলোচনা আমরা যা ব্যবহার করা যায় অবলম্বন করা যায় তার জন্য সেই মিটিংয়ে যৌথভাবে সেই মিটিং হয় সেখানে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সমস্যাগুলো চিহ্নিত করি এবং কীভাবে কোন সমস্যা সমাধানের আগামীতে সেটা আমরা নির্ধারণ করি। আজকে আমাদের যে মিটিং আছে সেখানে এবং আমি আপনাদেরকে বলেছি 117 বছর ধরে একটা সরকার তারা তাদের মতো করে সরকারি জায়গা দখল করে এক ন্যায়তন্ত্র চালু করে মানে নিয়ন্ত্রণ করেছে এবং এটা হাত বদল করছে। আমি কিন্তু পর্যায়ক্রমে প্রথম থেকে আপনাদের কাছে এটা হাত বদল করছি। এই কথাটা আপনাকে আমরা যখন বলি আপনারা যদি সঠিকভাবে উপস্থাপন করেন তাহলে কিন্তু অনেক দ্রুত সমস্যার সমাধান করা যায়। আমরা বলেছি আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, চাঁদাবাজি, দখলবাজি, তারপর টেন্ডারবাজি থেকে শুরু করে যে কোনো ধরনের অনৈতিক কাজ সেটা যদি আমার দলের কেউ যদি থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা করার জন্য আমরা সর্বোত্তম নির্দেশনা আমাদের দল থেকে দেওয়া হয়েছে, সেন্ট্রাল থেকে দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন এবং আমাদের এই ঢাকা 3 আসনের জনগণের জনপ্রতিনিধি বাবু বয়সকে আমরা দায়িত্ব থেকে সেটা সেই নির্দেশনা দেওয়া আছে। আমাদের কাছে অপরাধী যেই হত্যা কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দখল মুক্ত কেরানীগঞ্জ করে তুলতে হবে। যেসব জায়গাগুলো দখল করা হয়েছে আপনারা দেখেছেন যে ম্যাক্সিমাম ইনফরমেশন কিন্তু আমি নিয়েছি, কিন্তু আমার সবচেয়ে দুর্ভাগ্য আমাদের নেতাকর্মী যারা আছেন সংগঠনের সাথে তারা যদি আরেকটু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে সমস্যাগুলো চিহ্নিত করে বলতেন কিংবা আপনারা সাংবাদিক ভাইরা যদি সহযোগিতা করতেন তাহলে আরও দ্রুত কিন্তু আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারতাম। তারপরে 17 বছরের জরাজীর্ণ এই কেরানীগঞ্জ যেখানে দখলদারিত্বে সেরা হয়েছে, মাদকের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে, অনিয়ম সুশাসন এবং চাঁদাবাদের একটা আস্তানা গড়ে তোলা হয়েছে বলেই তো এই ধরনের অবস্থাপনা তৈরি হচ্ছে। আদারওয়াইজ তো হয়নি। সেই জায়গায় আজকের যে শুভ সূচনা হলো এই শুভ সূচনা পদক্ষেপ গ্রহণ করার আন্তরিকতা কিন্তু সকল ব্যক্তি থাকে না, রাজনৈতিক দলের থাকে না, সেই আন্তরিকতা আমরা উপস্থাপন করেছি ইনশাল্লাহ জনগণের স্বার্থে, সকল স্বার্থের ঊর্ধ্বে চেয়ে নিজের ভালোর কথা বিবেচনার ঊর্ধ্বে চেয়ে দলীয় নেতাকর্মীর আনুগত্যের ঊর্ধ্বে চেয়ে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কাজকে প্রাধান্য দিয়ে সকল অবৈধ স্থাপনার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করব। ইতিমধ্যে আমরা শুনেছি ওয়াসার জায়গা দখল করে রেলওয়ে রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা দখল করে গ্যারেজ করা হয়েছে, সেই গ্যারেজে অবৈধ মাদক সেবন থেকে শুরু করে ব্যবসা করা হচ্ছে, রাস্তার দুই ধারে দখল করা হয়েছে এবং এই মার্কেটগুলো চলছে। এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট ওয়াসা আমরা কথা বলবো, ওয়াসা কর্মকর্তাদের সাথে কথা বলবো এবং রোডস অ্যান্ড হাইওয়ে কর্মকর্তাদের সাথে কথা বলবো। এই জন্য অলরেডি বলেছেন ইনচার্জ অফিসার আপনার দক্ষিণ এবং ওয়ার্ডে তারা খুবই আন্তরিকতার সাথে তারা বলেছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই সরকার যেন ব্যর্থ না হয়। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে অঙ্গীকার, মাননীয় প্রধানমন্ত্রী সেই অঙ্গীকার আমরা মাঠ পর্যায় থেকে সর্বোচ্চভাবে এই অঙ্গীকার সম্পন্ন করব এবং সম্পন্ন করব। 17 বছর জনগণের গণ অধিকার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, চাষবাদের মানে রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে ছিলাম। সেই গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পর যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলেন সেই জায়গায় কোনো নেতাকর্মী দ্বারা
এই কেরানীগঞ্জ কেন সারা বাংলাদেশ যেন কলঙ্কিত না হয়। আমাদের নেতার যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন সম্পূর্ণভাবে পূরণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেই করে আমরা সর্বাত্মক থেকে আপনাদের পাশে রেখে আপনাদের সহযোগিতা নিয়ে এই কেরানীগঞ্জকে দখলমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত আর মাদক মুক্ত কেরানী